ভাবুন তো, একটা শহর যা এক রাতে পুরোপুরি ডুবে গেল সমুদ্রের নিচে, একটা মন্দির যা বানানো হয়েছিল পিরামিডের হাজার বছর আগে, একটা পাহাড় যেখানে নাকি আজও ঈশ্বরে নিজ হাতে পাহারা দেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি পৃথিবীর এমন 5টি স্থানে যেখানে ইতিহাস, বিশ্বাস, প্রকৃতি আর রহস্য সব মিলেমিশে তৈরি করেছে এক অবিশ্বাস্য জগৎ, যেটা শুনলেই শিহরণ জাগবে আর দেখলেই আপনি বলবেন, এমন জায়গাও কি সত্যি আছে? চলুন ঘুরে আসি সেই অনন্য 5টি জাদুকরী জায়গায়। নাম্বার 1, অ্যাটলান্টিস। ডুবে যাওয়া এক উন্নত সভ্যতা। প্রায় 2400 বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন এক শহরের কথা, এক শক্তিশালী সমৃদ্ধ শহর যার নাম ছিল অ্যাটলান্টিস। এই শহরে ছিল উন্নত প্রযুক্তি, সুন্দর স্থাপত্য এবং এক অজেয় সাময়িক শক্তি। কিন্তু একদিন প্রকৃতির রোষে এক বিশাল ভূমিকম্প আর সুনামি শহরটাকে পুরোপুরি গ্রাস করে। অ্যাটলান্টিস কোথায় ছিল? আটলান্টিক মহাসাগরের নিচে, ভূমধ্য সাগরে, নাকি অন্য কোথাও? আজও বিজ্ঞানীরা এর খোঁজ করে চলেছেন। এটা কি শুধু গল্প কাহিনী, নাকি সত্যি কোনো এক উন্নত সভ্যতা হারিয়ে গেছে ইতিহাসের বুকে? নাম্বার 2, মেগালিথিক টেম্পলস, মাল্টা। মাল্টার ছোট্ট দ্বীপে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের তৈরি কিছু প্রাচীন মন্দির, যেগুলো তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 3600 থেকে 2500 সালের মধ্যে, মানে মিশরের পিরামিড আর ব্রিটেনের স্টোনহেঞ্জেরও আগে। প্রশ্ন হচ্ছে, সে সময় মানুষ কিভাবে এত বড় পাথর কেটেছে, বহন করেছে, সাজিয়েছে? যন্ত্র ছাড়া এত নিখুঁত নির্মাণ কিভাবে সম্ভব হলো? এই মন্দিরগুলোর ভেতরে এমন ডিজাইন, এমন ছাদ যা আধুনিক মানুষকে চমকে দেয়। বিশ্বাস করা হয় এই মন্দিরগুলো ছিল সৌরশক্তি, ঈশ্বর আর আকাশের সঙ্গে যোগাযোগের মাধ্যম। আজও এদের ঘিরে রয়েছে অনেক অজানা রহস্য। নাম্বার 3, মাচু পিচু, পেরু। পাহাড় আর মেঘের মাঝে লুকিয়ে থাকা এক শহর মাচু পিচু। ইনকা সাম্রাজ্যের এই গোপন শহর এতটাই বিচ্ছিন্ন ছিল যে স্প্যানিশ বিজেতারাও এর হদিস পাননি। যখন 1911 সালে আমেরিকান অভিযাত্রী হিরাম বিঘহ্যাম এটিকে আবিষ্কার করেন, তখন সেখানে অনেক কিছুই অক্ষত ছিল। চাষের জমি, বাড়ি, মন্দির, পানির পথ সব যেন অপেক্ষায় ছিল কারো আশায়। আজও কেউ জানে না ঠিক কেন ইনকারা এমন দুর্গম জায়গায় এই শহর বানালো। ধর্মীয় উদ্দেশ্য, নাকি রাজা রানীর অবকাশ যাপন, নাকি এটি ছিল কোনো গোপন আধ্যাত্মিক কেন্দ্র? নাম্বার 4, পামুক্কালে, তুরস্ক। তুরস্কের পামুক্কালে, যার অর্থ তুলার প্রাসাদ, দেখলেই মনে হবে বিশাল সাদা পাহাড়, যেন তুলার স্তূপ, আর তার গা বেয়ে নামছে গরম ফুটন্ত স্বচ্ছ পানি। আসলে এই সৌন্দর্য তৈরি হয়েছে হাজার হাজার বছর ধরে জমে থাকা খনিজ পদার্থ দিয়ে। রোমান সাম্রাজ্যের আমলে এই জায়গায় তৈরি হয় হেরাপোলিক্স নামে এক স্পানগরী, যেখানে ধনীরা আসতেন বিশ্রাম নিতে আর রোগীরা আসতেন আরোগ্যের আশায়। আজও সারা পৃথিবী থেকে পর্যটকরা আসে শুধু এই অলৌকিক দৃশ্য দেখার জন্য। এ যেন এক স্বর্গীয় অভিজ্ঞতা। ধ্বংসপ্রায় রোমান ধ্বংসাবশেষ আর সাদা প্রাকৃতিক টেরেস একসাথে। মাউন্ট কৈলাস, তিব্বত। চীন তিব্বত সীমান্তে অবস্থিত মাউন্ট কৈলাস একটি পর্বত যা ধর্ম, বিশ্বাস, আধ্যাত্মিকতা আর রহস্যে ঘেরা। হিন্দুদের মতে এখানে বাস করেন মহাদেব শিব। বৌদ্ধরা বলেন এটি কান্দি সুমেরু, পৃথিবীর কেন্দ্র। জৈনরা বিশ্বাস করেন এখানেই মুক্তি লাভ করেছিলেন তাদের প্রথম তীর্থঙ্কর। এটি একমাত্র পর্বত যেখানে কেউ কখনো উঠতে পারেনি, না প্রযুক্তি দিয়ে, না দম্ভ দিয়ে। কারণ বিশ্বাস করা হয় এ পাহাড় ঈশ্বরের নিজের ঘর। মানুষ কেবল তার চারপাশে ঘোরে। 32 মাইল পথ পায়ে হেঁটে প্রার্থনায় ডুবে। এখানে শুধু আপনি প্রকৃতি নয়, অনুভব করবেন কিছু অদৃশ্য শক্তি, কিছু শুদ্ধ নীরবতা। এই 5টি জায়গা আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী শুধু প্রযুক্তি আর উন্নয়নের গল্প নয়, এটা স্মৃতি, বিশ্বাসের, রহস্যের এক জীবন্ত জাদুঘর। প্রশ্ন রয়ে যায়, আমরা কি সত্যি সবকিছু জানি, নাকি এই পৃথিবীর বুকে এখনো অনেক কিছুই আছে যা লুকিয়ে আছে চোখের আড়ালে? আপনার মনে সবচেয়ে বেশি কৌতূহল জাগানো কোন জায়গাটি? কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এমন আরও রহস্যময় অভিযাত্রার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পৃথিবীকে জানুন নতুন চোখে।